থানাতে এসডিপিও আমতা আছে, এসডিপিও উলুবেড়িয়া আছে, ডিএসপি আছে, আইসি আছে, সিআই সাহেব আছে। তেনাদের সাথে কথা বললাম যে প্রথম কথা ইনারা থানা থেকে যেটা বলছেন যে ইনারা কোনো রকমভাবে আনিস খানের বাড়িতে কোনো পুলিশকে পাঠায়নি। প্রথম কথা ইনাদের বড়বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, কারণ উনি তো ইনচার্জ আছেন, থানা দায়িত্বশীল আছেন। তাহলে কেউ ওনার বড়বাবুর কথা এড়িয়ে গিয়েছিল কোনো অফিসাররা, এটা হতে পারে। না হলে থানা এই পুলিশের ড্রেসে কেউ এই ধরনের অরাজকতা করে বেড়াচ্ছে, সেটা পুলিশের দায়িত্ব এটাকে ইনভেস্টিগেশন করা, আইডেন্টিফাইড করা যে কারা এই ধরনের করছে। কারণ পুলিশের দায়িত্ব তো এলাকায় শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার দেখা, সেটা জানিয়েছি। দ্বিতীয় কথা, অভিযোগ পরিবারের থেকে যেটা জমা এইমাত্র পড়লো যে তার সন্তানকে ছাদ থেকে তুলে আনিস খানকে ফেলে মার্ডার করে দেওয়া হয়েছে। তার ধারায় যেগুলো ধারা পড়বে সেগুলো ধারাই তা ইনভেস্টিগেশন চলবে। যদি থানা ইনভেস্টিগেশনে যদি আমাদের পক্ষ অর্থাৎ পরিবারের পক্ষ যদি আমরা মনে হয় যে আমাদের না ভুল হচ্ছে, ঠিকঠাক চলছে না ইনভেস্টিগেশন, তখন আমরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্টে যেতে আমরা বাধ্য হব। এবং সেই সময় তো টোটাল থানার যে অফিসাররা ছিলেন বড়বাবুকেও তখন আমরা পার্টি করতে বাধ্য হব। এখন মিডিয়ার মাধ্যমে একটা কথা বলবে, এই বিষয়টা নিয়ে এলাকার মধ্যে যাতে করে নিজেদের পাড়াতে না কোনো রকম বিশৃঙ্খলা করে, সেটা আমি অনুরোধ করব। কারণ এলাকার শান্তির পরিবেশ সবাই চাই আমরা। হয়তো কোনো দুষ্কৃতি এটা করেছে, কিন্তু পুরো এলাকাবাসী তো দুষ্কৃতি নয় বা এলাকাবাসী নয়, সবাইকে কাছে অনুরোধ করব এই জিনিসটা লেখে বিশৃঙ্খলা ছড়াবেন না, আপনারা শান্তিতে থাকুন, আইনের প্রতি ভরসা রাখুন। সেইটাই তো প্রশ্ন উঠছে। কারো বাড়িতে গিয়ে যখন রেড করতে হবে, তার বাড়িতে মহিলা পুলিশকে নিয়ে যেতে হবে। কোথায় মহিলা পুলিশ? সেখানে নয়, মাত্র 4 জন গিয়েছিল। একজন বলেছে একজন আর্মস নিয়েছিল পুলিশের ড্রেসে, আর 3 জন বলে সিভিক ভলেন্টিয়ারের ড্রেসে। তা টোটাল আইন বহির্ভূত কাজ হয়েছে ওখানে। সেটা তো দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি তো এটাও বলেছি অফিসারদেরকে, যেনারা ছিলেন দায়িত্বশীল অফিসারের বসেছিলেন, দেখুন মানুষের যদি পুলিশের প্রতি ভরসা উঠে যায় তাহলে মানুষ আইন হাতে নিয়ে নেবে। আগামী দিনে যদি সত্যিকারের পুলিশ কোনো ইনভেস্টিগেশনে যায়, সাধারণ গ্রামের মানুষ ভাববে তাহলে ওদের মতোই এসেছে, আমার বাড়ির ছেলে আমার বাড়ির মেয়েটাকে ছাদ থেকে ফেলে মেরে দিতে পারে। তাহলে ধরে যদি পুলিশকে পিটিয়েও দেয়, তাহলে তো তারা তো দোষী হবে না, বা তারা তো রেসপন্সিবল হবে না। কারণ আগামী দিনে এই পুলিশের ড্রেস পরে বিগত দিনে করেছে, আগামী দিনে করবে না কি আছে। এই জন্য প্রথমে দরকার যে কারা পুলিশের ড্রেস পরে ওখানে গিয়েছিল, এটা হচ্ছে আইডেন্টিফাইড করা দরকার। না করতে পারলে কিন্তু আগামী দিনে মানুষের পুলিশের প্রতি ভরসা কমবে, পুলিশ ড্রেসের প্রতি ভরসা কমবে। তখন বলে দেবে আপনারা আইডি কার্ড গলায় ঝুলিয়ে ঘুরুন, বলতে বাধ্য হবে। আমরা চাই না দায়িত্বশীল অফিসাররা যাদের জন্য আমরা শান্তিতে ঘুমাই রাত্রে, তাদের প্রতি এরকম খারাপ ধারণা না আসে। আমি আর কথা বললাম, পরিবারের লোকজনের সাথে বললাম, দেখছি সম্ভব। আমার 2টো প্রোগ্রাম আছে আজকে, পৌরসভা 2টো প্রোগ্রাম আছে, আমি কথা বলছি না। আনিস খান সংযুক্ত মোর্চার যখন আমাদের একসাথে হয়, তারপর থেকে আমাদের সাথে উনি ঘনিষ্ঠতা বাড়ে ওনার। আমাদের ছাত্র সংগঠন যে করার চিন্তাভাবনা চলছিল, আনিস খানের দায়িত্ব ছিল, উনি অ্যারেঞ্জ করছিল। কিন্তু দুঃখের বিষয়, উনি শুধু আইএসএফ বলে না, উনি আনিস খানের পরিচিত হচ্ছে, উনি হচ্ছে প্রতিবাদী মুখ। যেখানে অরাজকতা হচ্ছে, সে কলকাতা থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে যেখানেই দেখবেন, পাহাড় থেকে শুরু করে যেখানে মানবতাহীন বিরোধী কাজ হয়েছে, সেখানেই ওর প্রতিবাদ করতে দেখা গেছে। এক কথা স্কলার ছেলে ছিল এবং প্রতিবাদী মুখ ছিল। সত্যি আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত আমি যে ওই ধরনের একটা প্রতিবাদী ছেলেকে অল্প বয়সে চলে যেতে হলো। যারা এর সাথে যুক্ত, অবশ্যই আইনের প্রতি ভরসা আছে, প্রশাসনের প্রতি আমি একাধিকবার বলেছি যাতে মানুষের ভরসা না উঠে যায় আপনাদের প্রতি, সেটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, প্রুফ করিয়ে দেয়। আর যারা এর সাথে যুক্ত তারা শাস্তি পাক। আমি সাধারণ মানুষ বা এটা ওই পার্টির লোক সেই পার্টির লোক বলে ট্যাগ জুড়ে দেবো, এটা আমি পছন্দ করি না। যে আইএসএফ করেছে বলে এখন শাসক দলের 4 জনের নাম বসিয়ে দেবো, আমি পছন্দ করি না। যারা করেছে সেই কালপিটগুলোকে ইনভেস্টিগেশন করে বারক, তারা দোষী হোক।